পারফেক্ট আছে, এইখান থেকে ওই কোণা পর্যন্ত আমার ধরবো। পেন্সিলের কিছু কিছু দাগ আমার মিস। আপনি দিয়ে টানেন, এই কাঠ দিয়ে না টানে স্কেল দিয়ে টানে। স্কেল তো পারফেক্ট স্কেল আছে, এর চেয়ে বড় স্কেল আছে, দুই সাইডে বিট দেওয়া আছে, পাওয়াই যায় প্লাস্টিকের। রং যে ইউজ করতেছি না, হ্যাঁ, এগুলো কিন্তু খুব স্পেশাল। এটা কিছুটা মানে গোপন করার ব্যাপার আছে, যে জন্য বলা যাচ্ছে না। তো এই রংগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো রং কখনো উঠবে না। এই যে আমি ডিজাইনগুলো করতেছি না, এই ডিজাইনগুলো মানে স্থায়ী, একেবারে স্থায়ী, এটা কখনো সহজে উঠবে না। এটা প্রস্তুতকারক আমার দাদা শিখাই দিয়ে গেছে আপনার। এটা আমার বাবাকে শেখানো হয়েছে, শেখানো আমার বাবা এবং চাচা, হ্যাঁ। তা সেখান থেকে আর কি আমার বাবার মাধ্যমে আমি, এবং আমাদের ব্যবসাটা চলতেছে এখন আমার হাতেই। এবং আমার আরেক ওই যে বললাম বড় চাচার ছেলে করতেছে। আর এ হইতেছে আমার আমার বড় ভাতিজা, আমার দাদার সব থেকে বড় নাতি। সেকশন 6, ব্লক এ, এভিনিউ 5, বাসা নম্বর 37। আপনি 6 নম্বর বাজারের এখানে এসে যে কাউকে এক কথা বললেই হবে যে ইকবাল মল্লিকের দোকানে যাব। কতদিন যাবত আপনি এই পেশায়? মিরপুরে 1960 থেকে। এবং আপনার আমাদের এই ব্যবসাটা মূলত আপনার 1902-03 থেকে আমাদের ব্যবসাটা। আমি করছি আপনার 2016 থেকে, 2006 থেকে। এত লম্বা একটা জার্নি আপনি পাড়ি দিয়েছেন, তো আসলে আপনার এই উত্থান পতনের গল্পটা যদি একটু আমাদেরকে বলেন। উত্থান পতন আসলে ব্যবসার মূলত উত্থানটা তো দাদা করে গেছে, এবং মাঝের জার্নিটার যে কষ্টটা সেটা আমার বাবা আর কি মূলত এটা পাড়ি দিয়েছে। আমি যেটা পাচ্ছি এটা অনেক সুখকর জীবনী। ঠিক আছে, ক্যারাম বোর্ড বানাইতে আসলে আপনার মাথায় কখন আসলো যে আসলে 6 বোর্ডেরও ক্যারাম বোর্ড করা যায়? এটা আমার মূলত আমার ভাতিজাদের ইন্সপিরেশন ছিল, এবং এই টাইপের বোর্ডগুলি হয় অনেক আগে থেকে আমার বাবার কিছু জ্ঞান ছিল এটা সম্পর্কে। হ্যাঁ, আমরা শুধু 6 পকেট না, অনেক ধরনের ক্যারাম বোর্ড বানাতে পারি। এর ভিতরে 6 পকেট একটা, হ্যাঁ। তা আমার কিছু ভাতিজারা ওদের খেলতেছিল এক ঈদের দিন, ওরা বলল যে এক সময় যে চাচু আমরা তো 4 পকেটের বোর্ড খেলি, তা আমাদের তো সবার কুলায় না, আমরা সবাই একসাথে খেলতে পারি না, এমন কিছু করো যাতে আমরা সবাই খেলতে পারি। এটার থেকেই আর কি আব্বার কাছ থেকে জানায় যে আব্বা 6 পকেট হয় কিনা, কিভাবে করা যায়, বা 6 জন একসাথে খেলতে পারে কিভাবে করা যায়। ওটার থেকেই মূলত আমার 6 পকেটের দিকে আগ্রহ এবং করা। প্রথম যখন 6 পকেটের ক্যারাম বোর্ড আপনি বানিয়েছিলেন তখন আসলে মানুষের রেসপন্সটা কেমন পেয়েছিলেন? কারণ সচরাচর এই ধরনের 6 পকেটের ক্যারাম বোর্ড দেখা যায় না বাংলাদেশের পার্সপেক্টিভে। তো দর্শক যারা আছেন তারা কিরকম রেসপন্স দিয়েছেন, বা আপনার পরিবারের যারা আছেন তারা কেমন রেসপন্স দিয়েছেন, এলাকাবাসী কেমন রেসপন্স? আমি যখন প্রথম 2012-13, আমার সঠিক খেয়াল নাই, 2012-13 দিকে প্রথম যখন এই ক্যারাম বোর্ডটায় হাত দেই, ইব্রাহিমপুরের এক কাস্টমার, সম্ভবত রিফাত ভাই, উনি একটা বড় বোর্ডের অর্ডার দিতে আসেন। উনি 6 পকেটের এই বোর্ডটা দেখে ওনার খুব ভালো লাগে,
তা উনি বলেন যে আমাকে 5টা ক্যারাম বোর্ড দিবেন, আমি 2টা আমার বড় ভাইয়ের কাছে আমি আমেরিকায় পাঠাবো, এবং কিছু বোর্ড আমার আত্মীয় স্বজনকে দিব। টোটাল আমার 5টা ক্যারাম বোর্ড আপনি বানিয়ে দিবেন। আমি তাকে 5টা ক্যারাম বোর্ড বানিয়ে দিই এবং একটা স্যাম্পল হিসেবে রেখে দিই। আমার এখানে ভাতিজা এরা খেলবে, রেখে দিই। পরবর্তীতে সেটা আর কমপ্লিট করা হয় নাই, সেটা রিসেন্টলি কমপ্লিট করেছি এবং এখন আল্লাহর রহমতে আপনারা দেখছেন। আচ্ছা, আমাদের কি একটু ছয় বোর্ডের যে ক্যারাম বোর্ডটা আছে ওটা কি দেখানো সম্ভব হবে? অবশ্যই। অনেকদিন যাবত ক্যাম্প তৈরি করছেন, কতগুলো এই পর্যন্ত তৈরি করেছেন? আমার পার মান্থ আপনার প্রায় 40টার মতো কাজ থাকে। 40টার মতো কাজ কমপ্লিট করতে পারেন? 40টা? হ্যাঁ, প্রতি মাসে 40টা থেকে 45টা আপ ডাউন করে। একটা বোর্ডে কেমন পারিশ্রমিক নেন বা বিক্রি করেন নিজে বানিয়ে? আপনার বড় বোর্ডগুলো, এগুলো তো এক একটা এক এক মাপের। বড় বোর্ডগুলো আপনার মূলত হচ্ছে আপনার 58 ইঞ্চি বোর্ডগুলো আপনার 15,000 পড়ে, 56 ইঞ্চিগুলি 13,000 পড়ে, এরকম বিভিন্ন মাপের পড়ে। কোন কি বোর্ড তৈরি করেন? হ্যাঁ, কি কি ক্যারাম বোর্ড তৈরি করেন? আপনার গ্লাসে হয়? আমার গ্লাসের ক্যারাম বোর্ড হয়, আপনার রেজিনের কাজের ক্যারাম বোর্ড হয়, তারপরে প্লাইউডের ক্যারাম বোর্ড তো সচরাচর হয়ই আমার এখানে, কাঠের ক্যারাম বোর্ড হয়, তারপরে আপনার 6 পকেট আছে, 3 পকেট আছে, 3 পকেটের ক্যারাম বোর্ড কিভাবে? ত্রিভুজ, ত্রিভুজ 3 জনে সিঙ্গেল খেলতে পারবে। এগুলো তো মূলত হচ্ছে আপনার বাসাবাড়ির বাচ্চাদের আটকা, মানে তাদেরকে বিভিন্ন ইলেকট্রনিক্স যে গ্যাজেট আছে, যে আপনার বৈদ্যুতিক ব্যবহার উপযোগী বিভিন্ন যে খেলাধুলার সামগ্রী, তারপরে আপনার ছোট মোবাইল, তারপরে টেলিভিশন, এগুলো থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখার জন্য ক্যারাম বোর্ডগুলি ব্যবহার হয় বাসায় যেগুলো। হ্যাঁ, এতে বাচ্চাদের মানে পয়েন্টগুলি মানে ঘুটির যে নাম্বারগুলি সেগুলি গণনা হচ্ছে, ও একটু শারীরিক কিছু কাজ হচ্ছে, এই কাজগুলি হয়। হ্যাঁ, এতে গ্লাসের ক্যারাম বোর্ড কি বানানো আদৌ সম্ভব? এটা বাংলাদেশে প্রায় 2010 থেকে আমাদের গ্লাসের ক্যারাম বোর্ডের যাত্রা। কাঠের মজাটা কি গ্লাসে আসে? ভাই, এগুলোর প্রতিটা আলাদা আলাদা মজা আছে। আপনি কোনোটার স্বাদ আপনি গরুর মাংসের স্বাদের সাথে হাঁসের মাংসের স্বাদ মিলাইতে হবে না। হাঁসের মাংসের স্বাদ তার শৌখিনতায়, পাখির মাংসের স্বাদ তার শৌখিনতায়, আর গরুর মাংসের স্বাদ হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহারে। এখন সবগুলি যদি আপনি একভাবে মিলাতে যান, আমার মনে হয় না মিল এক হলো। আচ্ছা, আপনি কি ধরনের কাঠের ক্যারাম বোর্ড ইউজ করেন? যেমন সেগুন কাঠ আছে, খড়ি কাঠ আছে, বিভিন্ন ধরনের কাঠ আছে। আপনি কোন ধরনের কাঠগুলো আসলে মূলত ইউজ করে থাকেন যাতে করে গুণ বা এই ধরনের ক্যারাম বোর্ডের ভিতরে সাইডের কাঠে আসলে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে সাইডের কাঠটা আছে না, হ্যাঁ, এইটার বিশেষ কয়েকটা গুণ থাকতে হয়। একটা ফার্নিচারের কাজ করতে হলে যখন আমাদের ফার্নিচারের বিভিন্ন রকম গুণ থাকতে হয়, যেমন ফার্নিচারটা যেমন স্থায়ী হয়, এটার বার্নিশের কালারটা যেন খুব সুন্দর হয়, আমার ঘরে যেন খুব সুন্দর মানায়, হ্যাঁ, অনুরূপভাবে এই কাঠটারও কিছু গুণ থাকতে হবে। আমি যখন স্ট্রাইকটা মারবো, এই আমার হাতে স্ট্রাইকটা আছে, খেয়াল করেন, আমি স্ট্রাইকটা এখানে মারলাম, এটা একটা টার্ন আসতে হবে, এই স্ট্রাইকটা রিটার্ন আসতে হবে। এটা আমার কিন্তু কোনো বার্নিশ হয় নাই, সিম্পলি একটা বোর্ড। এই বোর্ডটা যদি এই না আসে তাহলে এটা ক্যারাম বোর্ডের উপযোগী না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমি যখন এই মারতে থাকবো, মারার একটা পর্যায়ে একটা সময় পরে, 2 বছর হোক 3 বছর হোক, এটার সাইডের বিটগুলি ক্ষয় হবে। কত দেরিতে এটা ক্ষয় হয়, এইটা একটা মূল বিষয়। তৃতীয় হচ্ছে আপনার এই কাঠটা দীর্ঘস্থায়ীটা কেমন, কাঠটা কি ঘুন পোকা খায়, কাঠটা কি বাঁকা হয়ে যাবে, কাঠটা কি নষ্ট হয়ে যাবে, কিরকম স্থায়ী হবে, এইটা একটা বিরাট বিষয়। আমাদের
প্রথম দিকের চয়েস ছিল হচ্ছে লোহা কাঠ, দেশি লোহা কাঠ। আমি আবার বলছি দেশি লোহা কাঠ, বিদেশি লোহা কাঠ না, দেশি লোহা কাঠ। 80 থেকে 90-এর দশকে যখন আমার বাবারা দেখলেন যে লোহা কাঠটা খুব একটা পাওয়া যাচ্ছে না, তখন আমাদের আশ্রয়ের জায়গা হইলো এই গোতা কাঠ। এই কাঠটা যেমন স্থায়ী, ঘুন পোকা খায় না, এবং কাঠের মানটাও খুব ভালো। এটা মূলত একটা পাহাড়ি কাঠ, কিন্তু কাঠটা খুবই গুণগত মান সম্পন্ন। 6 পকেটের ক্যারাম বোর্ড মানুষ খেলে কেমন আগ্রহী বা কেমন প্রকাশ করছে, মোটামুটি প্রকাশ করছে? নতুন একটা ক্যারাম বোর্ড, অবশ্যই আগ্রহ অনেক আছে, সাথে তাদের উত্তেজনাও অনেক, এবং যারা খেলেছে প্রত্যেকেই তারা খুশি, খেলে খুশি। 6 পকেটের অধিক কি হয়? এর থেকে বড়গুলো করতে গেলে আপনার প্লাইউডে আর সম্ভব না। এর থেকে বড়গুলো করতে গেলে, কারণ জায়গাটার ব্যাপার আছে, হ্যাঁ। আর আপনি সবভাবেই করতে পারবেন যদি আপনি করতে পারেন এবং করার বিশ্বাসটুকু আপনার ভিতরে থাকে। পাঁচজনের